আমাদের ইজ্জত উটের বহরে নয়, আমাদের ইজ্জত গাড়ির বহরে নয়, আমাদের ইজ্জত কাপড়ে নয়, আমাদের ইজ্জত খাদিম খুদ্দামের মধ্যে নয়। আল্লাহ আমাদেরকে ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আজ আমরা সেই মন মানসিকতা ত্যাগ করেছি বলেই আমাদের অবস্থা হয়েছে এটি। এবার 2 মিনিটে বলবো যে এই অবস্থা থেকে উত্তরণের উপায় কি। দেখেন, উত্তরণের উপায় তো অনেক লম্বা এবং আমার মতো 2-4 জনের বলার কারণে সেটি হবেও না, কিন্তু এতটুকু পর্যন্ত আমি নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারি যে মুসলমানদের এই অবস্থার পরিবর্তন যদি কেউ করতে পারে, যুবকরাই করতে পারবে। যারা বৃদ্ধ হয়ে গেছেন এদের আসলে তেমন কিছু করার নেই। এবার যুবকরা কি করবেন? যুবকরা আগামী 10 বছরের জন্য একটি কর্মসূচি নিতে পারেন। পরবর্তীতে এই 10 বছর কি করেছেন তার উপর নির্ধারণ করবে যে পরবর্তীতে কি করবে। এই 10 বছর যুবকরা ইসলামকে পরিপূর্ণরূপে যেন মানুষের কাছে পৌঁছে দেন। যেভাবে ডাক্তার আপনার শরীরে ঔষধকে ইনজেক্ট করে, সেভাবে আল্লাহর দ্বীনকে পুরোপুরিভাবে যেন প্রত্যেকটি মানুষের মগজের মধ্যে ইনজেক্ট করা যায়, এই দায়িত্বটি যুবকরা পালন করুন। সেটি মাহফিলের মাধ্যমে হতে পারে, সেটি ব্যক্তিগতভাবে মানুষের সাথে বন্ধুত্ব করার মাধ্যমে হতে পারে, সেটি যুবসংঘ তৈরি করে একটি সামাজিক বন্ধনের মাধ্যমে হতে পারে, সেটি মানুষের কাছে খেদমতে হালকার মাধ্যমে হতে পারে। উদাহরণস্বরূপ, আপনাদের এলাকায় একটি গরিব মেয়ে, বাবা নাই, মেয়েটির বিয়ে হবে, একটি যুবসংঘ তারা কিছু টাকা পয়সা তুলে এই বিয়েতে সাহায্য করলো। এবার সাহায্য যখন করেছে, ইসলামের দাওয়াত পৌঁছানোর একটি সুযোগও কিন্তু হয়ে গেছে। ওই মেয়ে এবং মেয়ের মা যদি বেনামাজি হয়ে থাকেন আর আপনারা যদি এই অবস্থায় গিয়ে বলেন যে আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করব, কিন্তু সাথে একটি অনুরোধ, আপনারা নামাজের পাবন্দ হয়ে যান, আমার বিশ্বাস এই অবস্থায় তারা আপনাদের কথা ফেলবে না। দেখেন, খেদমতে হালকার মাধ্যমে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার একটি সুযোগ রয়েছে, এইরকম মাহফিলের মাধ্যমে রয়েছে। আজকের যুগে আল্লাহর দ্বীনকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করা। আপনি ফেসবুকের মাধ্যমে করতে পারেন, ইউটিউবের মাধ্যমে করতে পারেন, যে কোনো ভাবে। সুতরাং আমরা আগামী 10 বছরের জন্য একটি কর্মসূচি নিয়ে নেই। যুবক যারা, প্রথমত আমরা নিজেরা ফরজ নামাজের পাবন্দ হব। ফরজ ইবাদত, নফলের কথা বলছি না, নফল যার ফরজ ইবাদতের পাবন্দ হব। ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ যাকাত, সামর্থ্য থাকলে হজ, সামর্থ্য না থাকলে নাই। 2 নম্বর, স্পষ্ট হারাম যে কাজগুলো সেগুলো আমরা বাদ দেব। ইনশাআল্লাহ এত বড় পাপিষ্ঠ গুনার মধ্যে আপনারা লিপ্ত নেই বলেই আমার বিশ্বাস। তবুও আমরা খেয়াল করব স্পষ্ট হারাম যে কাজগুলো সেগুলো আমরা বাদ দেব। আর 3 নম্বর, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অধ্যয়ন করব এবং এই আদর্শকে বিশেষ করে প্রত্যেকটি যুবকের মাথার মধ্যে ইনজেকশন দিয়ে ভরে দেব। বুঝতে পেরেছেন আমার কথা? আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি পড়ব। 1টি 2টি 3টি কিতাব পড়লেই হয়ে যাবে, এত আহামরি পড়ালেখার দরকার নেই। আল্লাহর নবীর পুরো জীবনকে আমরা বুঝে নেব, এত কঠিন তো কিছু না। সুযোগ থাকলে আমি এখনই বলে আপনাদেরকে মুখস্থ করিয়ে যেতাম, কারণ সময় নেই। তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি পুরোপুরি অধ্যয়ন করব। এরপরে আমরা আমাদের এলাকার যুবকদেরকে গল্পে গল্পে, বেশি ইলমি আলোচনার দরকার নেই, গল্পে গল্পে আল্লাহর নবীর আদর্শটি তার মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব। 10 বছর যদি আমরা এই দায়িত্বটি পালন করি, আশা করা যায় এমন 2-3টি জেনারেশন তৈরি হয়ে যাবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে জানে। এরপরে এদেরকে নিয়ে কোনো কাজ করতে চাইলে সেই কাজটি করা সহজ হবে। আজকে কেউ জানেই না কি করবে, আপনি হঠাৎ করে মানুষকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন, খামোখা হাঙ্গামা হবে, কাজের কাজ কিছু হবে না। আল্লাহর নবী মক্কায় কোনো জিহাদ করেছেন? করেন নাই। কি করেছেন? মানুষের মগজকে ঠিক করেছেন। একবার যখন এটি ঠিক হয়েছে, পরবর্তীতে মদিনায় এসে জিহাদ করেছেন, সবাই জিহাদে অংশগ্রহণ করেছে। প্রথম দিন যদি বলতেন জিহাদে আসো, কেউ আসতো? কারণ কি? ওই জায়গায় এখনো ভেজাল, ওই জায়গা ঠিক করার দরকার। পরে মানুষ অস্ত্র হাতে নেবে অথবা অস্ত্র হাতে নেবে না, যেভাবেই হোক। একটা উদাহরণ দিচ্ছি, আমরা যুবকরা এই কাজটি করার চেষ্টা করি। আমি গত 3 বছর থেকে ওয়াজ করি। আমার ওয়াজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোন না কোন ছলে বলে কলে কৌশলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটির কোন একটি দিক একটি ওয়াজে, আরেকটি দিক আরেকটি ওয়াজে, আরেকটি দিক আরেকটি ওয়াজে, এগুলো যেন আপনাদের সহজ জবানে, সহজ ভাষায়, দলিল ভিত্তিতে মানুষের মাথার মধ্যে ইনজেকশন দিয়ে দেওয়া যায়। যদি 10 বছর এই কাজটি আমি অনলাইনে এবং অফলাইনে করতে পারি, 10 বছর পরে
আমার বয়সী বা আমার চেয়ে বয়স কম যারা, এই তরুণরা আল্লাহর নবীর জীবন সম্পর্কে পুরোপুরি জেনে যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, আমাদেরকে কি করতে বলেছেন। এরপরে যদি এদেরকে নিয়ে আমরা কোনো কাজ করতে চাই সেটি সহজ হবে। আমাদের যুব সংঘের ভাইদের কাছে আমার এই অনুরোধ থাকলো, আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটি পড়বেন, যে কোনো একটি কিতাব থেকে পড়ে নিলেই হবে। এরপরে গল্পে গল্পে মানুষকে এই আদর্শ মাথার মধ্যে ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের জন্য এই কাজটিকে সহজ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা দোয়া করে বিদায় নেব। দুরূদ শরীফ পড়ুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আচ্ছা, এখানে একটা নয়া মসজিদের কথা, সেটি ঢালাই হবে। আপনারা দোয়া করবেন এবং শরীক হবেন যেন মসজিদটি ঠিক মতো শেষ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর জন্য জমিনে একটি মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করে দেন। আলহামদুলিল্লাহ, কুলাউলা থেকে 500 টাকা দান করেছেন। আমি এখন আর চাঁদা নিতে গেলে সময় চলে যাবে, আমরা দোয়া করে বিদায় নিতে হবে, আমাকে দূরে যেতে হবে। আচ্ছা, اللهم آمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين ولا عاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين. হে আল্লাহ, তোমার বান্দা বলে বড় হাত তুলিয়ে সহযোগিতা কররা এই মসজিদ এবং মাহফিল তোমার বান্দা আপনার সহযোগিতারে তুমি কবুল করো মওলা। আল্লাহ, এই যুবকদের এই আশারে তুমি কবুল করো। এরা বড় আশা করি একটা মাহফিলের আয়োজন করছে। এই মাহফিলের আয়োজনও যত ধরনের মওলা সাহায্য সহযোগিতা